তো গাইস আজকের ভিডিওর ভিতরে দেখাবো কিভাবে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে যেই কোনো ছবি ব্যবহার করবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইয়া ফির আপনার নিজের ছবি যেভাবে ইউজ করবেন একদম সহজে দেখাবো। ভিডিওটা একটু স্কিপ করবেন না, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে ডায়াল প্যাডের ভেতরে যেই কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা ব্যবহার করবেন। এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করুন, ডিসপ্লে অপশন এটাতে ক্লিক করুন, চুজ থিম এটাতে ক্লিক করুন, ডার্ক মোড এটাতে ক্লিক করুন। এখন মোবাইলের ডার্ক মোড চালু হয়ে গেছে। তো ডার্ক মোড চালু হওয়ার পরে এখান থেকে বের হয়ে যান, সোজা ডায়াল প্যাডে চলে আসুন। তো ডায়াল প্যাডে আসার পরে এখন দেখেন যে আপনাদের মোবাইলের ডার্ক মোড চালু হয়ে গেছে। এই ডার্ক মোডটা চালু করার উদ্দেশ্য হলো যেন পিকচারটা একদম ক্লিয়ারভাবে দেখায়, এই জন্য ডার্ক মোডটা অন করে দিছি। এখন এখান থেকে হোম বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে যান। বের হওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অ্যাপস আছে ডিজাইনার টুলস, ঠিক আছে। এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে ক্লিক করুন, এখানে ডিজাইনার টুলস লিখে সার্চ করুন। ডিজাইনার টুলস তো সার্চ করার পরে এখানে আমার আগে থেকে অ্যাপসটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। অ্যাপসের ভেতরে ঢোকার পরে এখানে নিচে ক্লিক করুন, মুক আপ ওভারলি এটাতে ক্লিক করুন। এখন দেখেন এখানে একটা ছবি আগের থেকে এখানে লাগানো আছে। তো আপনারা অ্যাপসটা নতুন অবস্থায় ইনস্টল করার পরে এখান থেকে প্লাস আইকন শো হবে। তো প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আমি এখানে ছবির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে সোজা মোবাইলের গ্যালারিতে নিয়ে আসছে। তো এখন আমি আমার পছন্দ মতো একটা পিকচার এখান থেকে উঠাবো। তো আমি এই পিকচারটা উঠাইছি। উঠানোর পরে এখান থেকে মুক আপ ওভারলি এটাতে ক্লিক করুন, এই সেটিংসটা অন করে দিন। তো এখন কিন্তু পিকচারটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে এখানে ওপাসিটি একদম 100 করে রাখবেন। এই যে এটা 100 করে রাখলে কি হবে, একদম পিকচারটা ক্লিয়ারভাবে দেখাবে। আর এই যে নিচে যেই দুইটা অপশন দেখছেন এটা হচ্ছে ছবি উপর নিচে ডান বাম করার জন্য। তো আমি এগুলা ধরছি না, এগুলা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এই যে ডান বাম করার জন্য। তো এটা কিন্তু যে এখানে আমি রাখছি। তো ছবিটা সেভ করার পরে এখন সোজা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা কি সেভ হয়েছে কিনা ডায়াল প্যাডে, আমি সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন ডায়াল প্যাডে কিন্তু এই ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা শর্টকাটে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে এই পিকচার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন একদম ক্লিয়ারভাবে এখন দেখাচ্ছে, ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে।